মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেন এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অতএব এই তিন ব্যক্তি তাদের সাথে আমার আচরণ এমন হবে যেন তারা কষ্ট না পায়, যেন তারা বদদোয়া না দেয়। এই তিন ব্যক্তির কাছ থেকে পারলে দোয়া নিবরে যুবু, যদি তুমি দোয়া নিতে পারো নবীজি বলেন তাদের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, এক নম্বরে নবী বলেন মাজলুমের দোয়া বদদোয়া। দুর্বল মানুষ, সমাজে এক শ্রেণীর মানুষ আছে বড় সবল, আরেক শ্রেণীর মানুষ তারা দুর্বল। সবল মানুষ যদি দুর্বলের উপরে জুলুম করে, ক্ষমতার কারণে, টাকার পাওয়ারের কারণে, লোকবল জনবলের কারণে যদি সবল কোন মানুষ দুর্বল মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তারে কষ্ট দেয়, ওই দুর্বল মানুষটা যখন আহ শব্দ বের করে, দুনিয়ার আদালতে মামলা দেয় না, দুনিয়ার কোন সমাজের মানুষের কাছেও বিচার নিয়ে যায় না, কারণ সমাজের মানুষ তার পক্ষে কথা বলবে না। মেম্বার সবলের পক্ষে কথা কয়, চেয়ারম্যান সবলের পক্ষে কথা কয়, এমপি সবলের পক্ষেই থাকে, মন্ত্রী সবলের পক্ষেই থাকে। এমনকি দুর্বল মানুষ থানায় গিয়া মামলা দিলেও ওসি দারোগা মামলাও নিতে চায় না, ঠিক কিনা জুড়ে বলেন? ওই দুর্বল মানুষটা যখন কারো কাছে বিচার দেয় না, চোখের পানি চাইরা আল্লাহ সমাজের কোন মানুষের কাছে বিচার দিলাম না, আমার আজকে শক্তি নাই, পাওয়ার নাই, এজন্য আজকে আমার উপরে জুলুম হলো, আমার উপরে অত্যাচার হলো, কথার দ্বারা আমার ইজ্জতে আঘাত করা হলো, হাত উঠে আমার উপরে আক্রমণ করা হলো, আমার জমি দখল করে নিয়ে যাওয়া হলো, কারো কাছে বিচার দিলাম না, কারণ মেম্বার আমার পক্ষে কথা বলবে না, চেয়ারম্যানও আমার পক্ষে কথা বলবে না, এমপিও আমার পক্ষে কথা বলবে না, সমাজের ওই মানুষগুলি যারা বিচার আচার করে এরাও আমার পক্ষে কথা বলবে না, কারণ আমি দুর্বল। আল্লাহ আমি কারো কাছে বিচার দিলাম না, তোমার আদালতে বিচার দিলাম। নবীজি বলেন ওই বিচার দিতে দেরি হয়, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। এজন্য দুর্বলের সমাজের দুর্বল মানুষগুলির উপরে জুলুম কইরা মুখ থেকে শব্দ বের করে না। বুদ্ধিমান কখনো দুর্বলের মামলা লইয়া আল্লাহর আদালতে উঠে না, কারণ এই মামলা আল্লাহর আদালতে সরাসরি সাথে সাথে গ্রান্টেড হয়ে যায়। আল্লাহ পাক তার মামলা গ্রহণ করে নেয়, মাঝখানে কোনো বাধা থাকে না। অতএব মনে রাখবা রে যুবক, পাওয়ার দেখায় সমাজে চইল না, অহংকার দেখায় তুমি হাইটো না, ক্ষমতার বলে কাউকে ধমক দিও না, না না দুর্বলের উপরে জুলুম করবা না, কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না, দুর্বলের মামলা আল্লাহর আদালতে হয়ে যায়। বলুন তো দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড়? একটু আওয়াজ দিয়ে বলো পিছনের বাইরা, দুনিয়ার আদালত বড় নাকি আল্লাহর আদালত বড়? দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপারিশ করানো যায় জজ সাহেবকে, দুনিয়ার আদালতে জজকে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবকে ফোন করানো যায়, দুনিয়ার আদালতে আমার পক্ষে লোকজন নিয়ে মামলা থেকে খালাস হওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু বলুন তো আল্লাহর আদালতে আমার পক্ষে কোন সুপারিশ, কোন উকিল ব্যারিস্টার ধরা যাইবনি। আল্লাহর আদালতে যখন আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন জজ, আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সাহস কারো আসেনি? একটু আওয়াজ দিয়ে কোন
আল্লাহকে ঘুষ দেওয়ার সাহস কারো আসেনি? মিনিস্টার ফোন দিয়া কয়, জজ সাহেব এত নম্বর মামলার এত নম্বর আসামি আমার শালা, আমার হমন্দি, আমার ভাতিজা। জজ সাহেব সাথে সাথে মামলা ডিসমিস করে দেয়। কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ যখন বিচারক, আল্লাহকে ফোন দিয়া কোন মন্ত্রীর এই কথা বলার সাহস আসেনি? অতএব সাবধান, দুনিয়ার আদালতকে ভয় করো না, আল্লাহর আদালতকে ভয় করো। দুনিয়ার আদালতে কোন রকম মাপ পাওয়া যায়, মুক্তি নেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে মুক্তির কোনো ব্যবস্থা নাই। যদি আল্লাহ তোমাকে আটকায় ফেলে, আল্লাহর আদালতে যদি তোমার মামলা তোমার বিরুদ্ধে হয়ে যায়, কার মামলা? কয় দুর্বলের মামলা। কার মামলা? কয় প্রতিবেশীর মামলা। কার মামলা? কয় স্ত্রীর মামলা। কার মামলা? ভাইয়ের মামলা। কার মামলা? বোনের মামলা। সমাজের দুর্বল মানুষগুলা যদি তোমার বিপক্ষে মামলা দেয় রে যুবক, তাহলে বাঁচার কোনো উপায় নেই। ঘরের মধ্যে আমার স্ত্রী হলো ঘরের সবচেয়ে বেশি দুর্বল, কারণ আমার স্ত্রী সে তো এই ঘরের কেউ না, সে এই ঘরে এসেছে, এই ঘরের সদস্য সে ছিল না, পরে সে সদস্য হয়েছে, জীবন কাটাইছে সে তার মার কাছে, বাবার কাছে, যৌবন পর্যন্ত বাপ মার কাছেই ছিল। ছোট্ট থেকে বড় হয়েছে যেই মেয়েটা বাপ মার ভালোবাসা পেয়ে, মা বাবা ভাই বোনের ভালোবাসা পেয়ে ছোট্ট থেকে উপযুক্ত হয়েছে, ওই পরিবেশে, বাপ মার পরিবেশে, বাড়ির ঘরের পরিবেশে, আত্মীয় স্বজনের ভালোবাসা পেয়েছে, সবাই ছিল তার কাছে আপন। কিন্তু বিয়ের পর স্বামীর হাত ধরে সে চলে আসলো অচেনা অজানা এক জায়গায়। এই বাড়ির মানুষগুলি কেমন আল্লাহর বান্দিতা জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, এমনকি নিজের স্বামীর মেজাজটাও কেমন সে জানে না, ননদের মেজাজ কেমন জানে না, ভাসুরের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না, এই বাড়ির সোসাইটি কেমন তাও জানে না। শুধুমাত্র স্বামীর হাত ধরে চলে এসেছে। যেই পরিবেশটা ছিল তার আপন, ওই আপন মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে আপন বানায়া এই বাড়ির সে সদস্য হলো। সাথে মা আসে নাই, সাথে তার ভাইও আসে নাই, সাথে তার কোনো বোনও আসে নাই, তার নিজের রক্তের কেউ তার সাথে আসে নাই, একা একা আসলো এই ঘরের মধ্যে। সেই হলো সবচেয়ে বেশি দুর্বল। কষ্ট পেলে কারো কাছে বলার লোক নাই, ডানে তাকাইলে স্বামীর লোক, বামে তাকাইলে স্বামীর লোক, নিজের কোনো লোক তার কাছে নাই। ঠিক কিনা জুড়ে বলো? ওই অবস্থায় মেয়েটা যদি কষ্ট পায়, স্বামী যদি তারে কষ্ট দেয়, তারে যদি কথা দিয়ে কষ্ট দেয়, হাত দিয়ে উঠে যদি তারে কষ্ট দেয়, তাহলে সে এই কষ্টটা কার কাছে বলবে? বলার মতো এখানে কেউ তার পাশে আপন নাই। ওই অবস্থায় সে চোখের পানি জড়ায়। সে ছিল এই করে দুর্বল। দুর্বলের উপরে যখন তুমি এরকম জুলুম করেছো, চোখের পানিটা ফালায়, পাক করে যায় চোখের পানি ফালায়, কখনো বাথরুমের ভিতরে যায় চোখের পানিটা ফালায় কান্দি, বাবার কাছে ফোন দিয়ে কয় না, মায়ের কাছে ফোন দিয়ে কয় না। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ হলো মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য অনেক মেয়েরাই স্বামীর বাড়ির নির্যাতনের কাহিনী, স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাবার কাছে ফোন দিয়া কয় না, মায়ের কাছে ফোন দিয়া কয় না, নীরবে নীরবে সহ্য করে নেয়, পানির ফোঁটা জমিনে ফালা। কিন্তু আমার নবী, রহমতের নবী কয়, ওই দুর্বল মহিলার চোখের পানি জমিন বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে গ্রহণ হয়ে যায়। আল্লাহর আদালতের ফাইলে যে মামলা হয়, মামলা। এজন্য কিয়ামতের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় ধরা খাবে। বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় ধরা খেয়ে যাবে। ধরা
কিছু না কিছু হইতেই তার উপরে এটা, কিছু না কিছু হইতেই তাকে ধমক, কিছু না কিছু হইতেই তার উপরে আক্রমণ। কখনো তারে ঘরের সদস্য মনে করা হয় নাই, পাক করে ফালায় রাখা হয়েছে। বড় করে উঠার, মেইন করে উঠার সুযোগই তারে দেওয়া হয় নাই। অনেক মেয়েরা স্বামীর বাড়িতে যায় কান্দে আর মনে মনে কয়, আল্লাহ আমি এই বাড়ির বউ নাকি কাজের মেয়ে এখনো বুঝি নাই। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমি এই বাড়ির বউ নাকি কাজের মহিলা আমি বুঝি না। বাবাকে কয় না, মাকে কয় না, কারণ বাবা টেনশন করবে, মা টেনশন করবে। নীরবে নীরবে সহ্য করে নে। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহর একজন বান্দি দুর্বল অসহায় আমার হাত ধরে সে চলে এসেছে। আপন মানুষগুলাকে চিরদিনের জন্য পর বানায়া বাপের বাড়িতে আর নিজের বাড়ি কইয়া যাবে না। বাপের বাড়িতে যায় যদি মেহমান হিসাবে যায়, স্বামীর বাড়িটারে নিজের বাড়ি মনে করে। অতএব মনে রাখো, ওই স্ত্রীর সাথে যদি কেউ সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে থাকে, হাসি খুশি রাখে, তার দোষগুলো যদি গোপন করে রাখে, শুধুমাত্র আল্লাহ পাকের কথায়, আল্লাহকে খুশি করার নিয়তে, তাহলে এতটুকু উসিলায় কিয়ামতের ময়দানে বহু স্বামী আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে। হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওয়ালি, শাইখুল ইসলাম কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ আল্লাহর ওয়ালি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর ওনার কিছু মুরিদান, ওনার কিছু মুহিব্বিন স্বপ্নে দেখলেন। একই স্বপ্ন সবাই দেখলেন। কি স্বপ্ন? কয় তারা কবরে যেন হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর কবরে আপনার সাথে কেমন আচরণ হলো একটু আমাদেরকে বলেন, কেমন আচরণ হলো একটু বলেন। আল্লাহ ওলি বলতেছেন, বাবারে আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে গেছিলাম। আমার জীবনের হাদিস পড়ানোর আমল, আমার জীবনের তাসবিহ তাহলিলের আমল, এইগুলা সব কিছু ধরা খেয়ে গেছিলাম। কোনো না কোনো কারণে ধরা খেয়ে গেছিলাম। আল্লাহ ছোট্ট একটা আমলের উসিলায় আমারে মাপ দিয়ে দিছে। কি সেই নেক আমল, কি সেই নেক আমল! এইবার তিনি বলতেছেন, তাহলে শোনো আমলটা কি? আমলটা হলো, আমার বিবি একদিন রান্না করেছে, রান্না করতে যায় তরকারির মধ্যে লবণ ডাবল দিয়ে দিছে। লবণ ভুলে এমন হয় কি হয় না? হ্যাঁ, আমি খাইতে বসলাম, মুখে দিয়াই বুঝে গেলাম তিতা, একদম জমের তিতা, খাওয়ার মতো না। কিন্তু আমি মনে মনে ভাবতেছি, প্রতিদিন তো আমার বিবি আমাকে বড় মজার মজার খানা খাওয়ায়, আজকে একদিন না হয় ভুল করেছে, আমি তাকে লজ্জা দিব না, আমি তাকে বলবো না, লজ্জাও দিব না, কারণ সে আল্লাহর একজন বান্দি, দুর্বল মানুষ। আর দুর্বলের দোয়া আল্লাহর দরবারে কবুল, দুর্বলের বদ্দুয়া আল্লাহর দরবারে কবুল। এজন্য তিনি খাওয়ানে বৈশা ওই তরকারিটা তিনি খাইলেন আর বলতেছেন, বিবি গো অন্যদিনও তো তরকারি খাই কিন্তু এত মজা হয় না, আজকে যেই মজা লাগতেছে, এত মজা, এত স্বাদ, এত স্বাদ কেমনে হলো? ও বিবি আরো কিছু তরকারি আসেনি, নিয়ে আসো। আরেক বাটি তরকারি বিবি নিয়ে আসলেন। আল্লাহর ওলি এই বাটি পুরা তরকারিটা তিনি খাইলেন। খাইতেছেন, একটু মুখ বাঁকা করেন না, একটু তিনি বুঝাইতে দেন না তরকারিটা এত তিতা, এত খারাপ, বুঝাইতে তিনি দেন না, খেয়ে ফেলছেন। এইবার তিনি ভাবতেছেন, যদি পাতিলের মধ্যে তরকারি আরো কিছু থাকে, আমার বিবি যদি এই তরকারিটা খায়, খাওয়ার পরে সে বুঝে যাবে তরকারিটা অনেক তিতা ছিল। কিন্তু আমার স্বামী আমাকে কিছু বলেন নাই, আমাকে কিছু বলেন নাই। আমার বিবি তো তখন লজ্জা পাবে, আমার কাছে আসতে তার লজ্জা হবে। ওই অবস্থায় আল্লাহর ওলি বলেন, বিবি গো তরকারি আরো কি পাতিলে আসেনি? বলে ও আর একটু আছে আমার জন্য।
হ্যাঁ, আল্লাহর ওলি কয় তুমি অন্যদিন খাবা, আজকে এত স্বাদ, পুরা তরকারিটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। ও নীলফামারীর যুবকরা একটু শোনো না, একটু শোনো, মন দিয়া শোনো। ইনি কইতেছে যে আমি যদি এখন যদ্দূর আমাকে দিছে এদ্দূর খেয়ে উঠে যাই, তরকারিতে আরো যে কিছু তরকারি রইছে পাতিলে, ওই পাতিলের তরকারিটা বিবি যদি খায়, খাওয়ার পরে তো সে বুঝে যাবে, হায় রে আজকে আমি এত বড় ডাকাতি করলাম, লবণ তো ডাবল দিয়ে দিলাম, এমন তিতার তিতা হইল, অথচ আমার স্বামী কিছুই বললেন না। আল্লাহ, এত কষ্ট হয়েছে আমার স্বামীর, তখন তো সে লজ্জা পেয়ে যাবে, আমার কাছে আসতে তার লজ্জা হবে না, এতটুকু লজ্জাও আমি দিতে রাজি না। কষ্ট হয় আমার হোক, তোর পাতিলে যা তরকারি আছে সব নিয়ে আসো, অন্যদিন তুমি খাইও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন যেই মাত্র আমি তরকারির পাতিলের সবগুলি তরকারি নিয়ে আসতে বললাম, বিবি তো খুশি, মহা খুশি। কারণ স্বামী যদি স্ত্রীর রান্নার প্রশংসা করে, তাহলে স্ত্রী সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? আমরা কিন্তু প্রশংসা খুব কমই করি, কিন্তু যদি একদিন একটু খারাপ হয়ে যায়, এটা মাশাআল্লাহ মিস নাই, এটা বলতেই হবে, ঠিক না? প্রতিদিন যে ভালো হয় তখন গুণ গাই না, একদিন যদি খারাপ হয় এটা খুব প্রচার করতে আমরা ভালো পটু, ঠিক কিনা? তো আল্লাহর ওলি তিনি বলতেছেন যে পুরা পাতিলের তরকারিটা আজকে আমারে দিয়ে দাও, এত স্বাদ হয়েছে, না হয় তুমি অন্যদিন খাইও। বিবি তো মহা খুশি, আল্লাহ আমার স্বামী আজকে এত মজা পাইছে, পুরা পাতিলটাই নিয়ে আসছে, কেন পাতিলে নিয়ে আসলাম, আপনার যখন এত মজা লাগতেছে আপনি খান। আল্লাহর ওলি বলেন আমি ওই দিনে পুরা পাতিলের তরকারিটা খাইছি, আল্লাহ শুধু জানে, আর কেউ জানে না। আল্লাহু আকবার। ওই দিনের তরকারিটা কত তিতা ছিল আর খাওয়ার কতটা কষ্ট হয়েছিল আমার, এটা শুধু আমার আল্লাহ জানে আর আমি জানি। মরণের আগ পর্যন্ত আমি আমার স্ত্রীকে কোনো দিন বলি নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর ওলি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে বলতেছেন, ও মাহমুদ, ওই দিন যে তুমি আমার একজন বান্দির এই ভুলটারে তুমি ক্ষমা করে দিয়েছো, বিন্দু পরিমাণ তারে লজ্জাও তুমি দাও নাই, শুধুমাত্র আমি আল্লাহর বান্দি হওয়ার কারণে। ওই দিনে তোমার এই আমলটার খবর কেউ জানে না, কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কাউকে জানাও নাই, কাউকে জানাও নাই, এমনকি বিবিকেও জানাও নাই, জানি শুধু আমি আল্লাহ। কত কষ্ট ওই দিন তোমার হয়েছিল, তবুও তুমি হজম করেছ, বিবিকে বিন্দু পরিমাণ দোষারোপ করো নাই, তারে তুমি লজ্জাও দাও নাই, কষ্ট করে করে পুরা পাতিলের তরকারি খেয়েছো। আমি আল্লাহ ওই দিন তোমার এই আমলটারে এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, ওই আমলের উসিলায় আমি আল্লাহ আজ তোমাকে মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এজন্য মায়ার নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে দুর্বলের মামলা আল্লাহর আদালতে হাজির। আল্লাহ বলবেন, বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার তাসবিহ, তোমার জিকির, তোমার দান সদকা সব কিছু লইয়া তুমি জান্নাতে যাও, যেতে পারবা, কিন্তু তোমার বিরুদ্ধে তোমার স্ত্রীর মামলা, তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের মামলা, তোমার বিরুদ্ধে তোমার বোনের মামলা, তোমার বিরুদ্ধে তোমার প্রতিবেশীর মামলা। অনেক ভাই আছে ছোট ভাইকে ঠকায়, অনেক ভাই আছে বোনকে ঠকায়, আছে না? জোরে কোন। আল্লাহ কর্তৃক সম্পদের বন্টন, আল্লাহ কর্তৃক যে বন্টন, বাবার সম্পদের ভিতরে অনেক ভাই আছে বোনকে সম্পদ দিতে চায় না, দেয় না। এই অবস্থায় সে যখন কবরে যায়, বোনের মামলা রেডি, ভাইকে ঠকাইছো, ভাইয়ের মামলা রেডি, প্রতিবেশীর জমি তুমি দখল করেছো, প্রতিবেশীর মামলা রেডি, স্ত্রীর হক তুমি নষ্ট করেছো, তোমার বিরুদ্ধে স্ত্রীর মামলা রেডি। মোহরের টাকা অনেকেই না দিয়ে কবরে যায়, মোহর লেখাইতে পারে 10 লাখ 20 লাখ, কিন্তু মোহর দিবার ক্ষমতা নাই 1 লাখ, কাগজের মধ্যে লেখায় 7 লাখ। জানি না আপনাদের নীলফামারীতে এইটা আছে না নাই? হ্যাঁ, মোহর দেওয়ার ক্ষমতা নাই তার 2 লাখ, কাগজে লেখায় 7 লাখ, অথচ মোহর
নেবার জিনিস নয়, মোহর হলো দেবার জিনিস। মোহর হলো স্ত্রীর পাওনা। মরণের আগে আগে যে সমস্ত স্বামী মোহরের টাকা পরিপূর্ণরূপে পরিশোধ না কইরা কবরে যাইতেছে রে যুবক, কিয়ামতের ময়দানে যেয়ে দেখবা স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে। বলবে আল্লাহ, স্বামীর কাছে আমার পাওনা। কিসের পাওনা? কই মোহরের টাকা। মোহরের টাকা দেয় নাই। আমাদের সমাজে কিছু চালাক ছেলে আছে, চালাক কিছু বর আছে, চালাক কিছু জামাই আছে। লেখাইব 7 লাখ, দিব 1 লাখ 2 লাখ। বাসর ঘরে ঢুইকা কয় না বাসরে ঢুকবো না। স্ত্রী বৈশা রয়েছে বাসর ঘরে, ঢুকতে চায় না। স্ত্রী কয় স্বামী গো আসো না, কয় না আসবো না। কেন আসবা না? কই মোহরের টাকা যদি মাফ না করো তাহলে বাসর ঘরে ঢুকবো না। এলে চালাক্যা বান্দর। এরা কি কয়? আমাদের সিলেটি ভাষায় কয়, সিলেটি মানুষ তো কয় চালাক্যা বান্দর। বান্দর মানে বানর। এই জিনিসটা যে মাপ নেয়, স্ত্রী তখন বিপদে পড়ে কয় আল্লাহ রে, আমি বিয়ে বসলাম, আমার স্বামী মোহরের জন্য বাসর ঘরে ঢুকবো না, ধুত আমার মোহর লাগতো না। কয় না গো স্বামী তুমি আসো, সব মাফ। আচ্ছা কন্ত, এই যে সব মাফ মুখে কইছে, দিল থেকে কইছে না মুখে কইছে? এটা মুখে দিল থেকে বলে নাই, তারে বিপদে ফালাইয়া মাফ নেওয়া হয়েছে। তারে বিপদে ফালাইয়া মাফ নেওয়া হচ্ছে। বিপদে ফালাইয়া মাফ নেওয়ার নাম মাফ নয়। যেমন ভাবে রাস্তার ডাকাত রাতের বেলা ডাকাতি করে, যেমন আমার এলাকাতেই কয়েক বছর আগে ডাকাতে পাইছিল। মাহফিল থেকে আসার পথে 3 জনে ধরছে, মুখোশ পড়া, হাতের মধ্যে বড় বড় রান্দা ছিলেন তো। আমি দেখে তো ভয় পেয়ে গেলাম। আটকায় বলতেছে হুজুর, আমরা আপনাকে চিনি, আমরা আপনার গায়ে কাজ করবো না, তবে মাহফিলের টাকাগুলি দিয়ে দেন। তো মাহফিলের টাকাগুলি কয় জানি হুজুর আপনি 3টা মাহফিল করছেন, এক রাতে 3টা মাহফিল করছি, এটা সে জানে। কেমন জানে, কেমন চিনা চিনে বুঝেন। তো আমি বললাম ঠিক আছে, হুজুর আমরা আপনার টাচ করবো না, টাকাগুলি দিয়ে দেন। আমি একদম পকেট থেকে বের করে টাকাগুলি দিয়ে দিতেছি। দেওয়ার পরে মুখোশ তো পড়া, চিনা তো যায় না। তো আমারে বলতেছে হুজুর আপনি আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনারা আমরা চিনি। টাকাটা খুব দরকার ছিল হুজুর, তাই নিলাম, বদুয়া দিয়েন না। কি বুঝলেন আপনারা? সে যে এখানে আমারে বদুয়া দিয়েন না কইছে, এতে কি আমি তার উপরে খুশি? হ্যাঁ, বদুয়া কি মুখে দিতে হয়? বদুয়া মুখের, দোয়া এবং বদুয়া মুখের সাথে সম্পর্ক না। দোয়া এবং বদুয়ার সম্পর্ক হলো দিলের সাথে। কাউকে আপনি দিল খুশি করছেন, দিল থেকেই দোয়া আসবে। কাউকে আপনি কষ্ট দিচ্ছেন দিলে, দিল থেকেই কষ্ট বেরিয়ে আসবে, বদুয়া বেরিয়ে আসবে। হাত উঠাইতে লাগে না। এজন্য ওই ডাকাতে যেভাবে আমার কাছ থেকে মাপ নিছে, ওই বাসর ঘরে যেই জামাই যেই স্বামী কয় না মোহরের টাকা মাপ না দিলে বাসর ঘরে ঢুকবো না, সে আর ওই রাস্তার ডাকাত সমান। ঠিক না জোরে কন? ওই ডাকাতেও আমারে বিপদে ফেলাইয়া মাপ নিছে, আর এখানেও সে তার বউরে, তার স্ত্রীকে বিপদে ফেলাইয়া মোহরের টাকা মাপ নিতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন নামাজ, রোজা, যাকাত, হজ এগুলা পরে, জান্নাতে যাবা পরে, তুমি আমার হক নষ্ট করেছো, 1 ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিব। রোজা একটা কাজা হয়েছে, মাফ করে দিব। কিন্তু স্ত্রীর মামলা আমি আল্লাহ কিছু জানি না, তার কাছ থেকে মাফ নাও। ভাইয়ের মামলা আমি আল্লাহ কিছু জানি না, ভাইয়ের কাছ থেকে মাফ নাও। সমাজের দুর্বল মানুষটা যার জমি দখল করেছো, তার মামলা আমি আল্লাহ কিছু জানি না, এটা তার বিষয়, মাপ তার কাছ থেকে নাও। এজন্য হকুল ইবাদ, বান্দার হক যারা সমাজে নষ্ট করতেছে, এরা যত নামাজ, রোজা, হজ, যাকাত লইয়া আল্লাহর দরবারে উঠুক, কিয়ামতের ময়দানে সমস্ত আমল ওই মানুষগুলাকে দিতে দিতে সে একদম নিঃস্ব, অসহায় হয়ে যাবে। এজন্য রাসূল বলছেন, তোমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, সে গরিব না। গরিব হলো ওই মানুষগুলা যারা হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি লিয়ে উঠবে, কিন্তু মানুষের হক দিতে দিতে আর কিচ্ছুই থাকবে না তার নেকি। সে হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় মিসকিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, স্বামী তখন স্ত্রীকে বলবে, স্বামী গো
ও বিবি, প্রতিটা ঈদে ঈদে তোমাকে নতুন শাড়ি কিনে দিলাম, তোমাকে আমি বছরে বছরে অলংকার কিনে দিলাম, আজকে তুমি মোহরের মামলা আমার বিরুদ্ধে বসায় দিছো। বিবি, দয়া করে একটু মাফ করো, আল্লাহ তো মাফ দিবে না, তুমি যদি মাফ না দাও। বিবি বলবে, স্বামী, দুনিয়ার জগৎ ছিল মাপ চাওয়ার জায়গা, দুনিয়ার জগৎ ছিল মাপ নেবার জায়গা, হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা নয়, হাসরের ময়দান মাপ দেওয়ার জায়গা নয়, মাপ দেওয়া নেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। কই আমার মোহরের টাকা পরিশোধ করো, তাড়াতাড়ি আমার বাকি টাকা দিয়ে দাও। কই ওই যে তুমি মাপ দিছিলা, কয় মাপ দেই নেই, বিপদে পড়ে তুমি মাপ নিছিলা, অন্তর থেকে মাপ দেই নেই। ওই দিন বিবি আল্লাহর আদালতে যখন মামলা বসায় দিবির যুবক, ওই দিন স্বামী বলবে, আল্লাহ, স্ত্রী তো মাপ দেয় না। আল্লাহ বলবেন, আমি কিছু জানি না। স্ত্রী কইব, আমার পাওনা দিয়ে দাও। স্বামী কইব, বিবি গো, টাকা নিয়ে তো খবরে ঢুকি নাই, টাকা লইয়া পয়সা লইয়া হাসুরের ময়দানেও উঠি নাই, কেমনে তোমার টাকা পরিশোধ করব? বিবি কইব, স্বামী, হাসুরের ময়দানে টাকা পয়সা চলে না, হাসরের ময়দানে চলে নেক আমল। ঠিক কিনা জোরে কও? আল্লাহ নজির রেখে দিয়েছে দুনিয়ায়। বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা ইরানে চলে না, ইরানের টাকা লন্ডনে চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না, এক দেশের টাকা আর এক দেশে চলে না। আল্লাহ নজির রেখে দিয়েছেন দুনিয়া ডলার পাউন্ড হাসরের ময়দানে চলবে না, চলবে শুধু নেক আমল, নেক আমল। এজন্য বিবি কইব, স্বামী গো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার পাওনা তুমি পরিশোধ করো তোমার নেকি দিয়া। কই তোমার নামাজের সওয়াব, নামাজের সওয়াবটা আমাকে দিয়ে দাও, হজের সওয়াবটা আমাকে দিয়ে দাও। কই তোমার দান সৎকার সওয়াব, দান সৎকার সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে তার সমস্ত নেকি নিতে নিতে ওই মানুষটা সবচেয়ে বড় অসহায় হয়ে যাবে, আর কোনো নেকি তার থাকবে না। এজন্যই আল্লাহর নবী কয়, উম্মতের দল সাবধান, দুর্বলের উপরে কখনো জুলুম কইরো না, দুর্বলের পাওনা লইয়া কবরে কেউ যাও না, কবরে যাওয়ার আগে আগে মানুষের পাওনা তুমি পরিশোধ করো। ঠিক কিনা জোরে বলেন? মানুষের পাওনা লইয়া কেউ কবরে যেও না। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। অচেনা অজানা একজন মানুষ তোমার এলাকা দিয়ে যায়, তোমার কাছে হয়তো কোনো কিছু জানতে চেয়েছে, তুমি তাকে সুন্দর জবাব দাও, সুন্দর আচরণ করো। মুসাফির যদি তোমার আচরণে বড় খুশি হয়, নবীজি বলেন তার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল। আর যদি মুসাফিরকে তুমি কষ্ট দাও, কষ্ট দিলে তার অন্তর থেকে যে বদদোয়া বের হয়, এই বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল। এর যুবক, অচেনা অজানা একজন অপরিচিত মানুষ রাস্তা জানতে চেয়েছে, রাস্তাটা দেখায় দিবা, এর আগে 1 গ্লাস পানি খাওয়াও, পানিটা পান করায় বলো, চাচা আপনি পরে যান, আগে 1 গ্লাস পানি পান করেন। এতটুকু বইলে যদি তার পানি পান করায় তার দিলটা তুমি খুশি করে নিতে পারো, নবীজি বলেন ওই দিল যে খুশি করেছ, দিল থেকে দোয়া তোমার জন্য আল্লাহর দরবারে কবুল। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আল্লাহ নবী বলেন 3 নম্বর ব্যক্তি হলো মা বাবার দোয়া বদদোয়া। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদোয়া দেয়, এই বদদোয়াও আল্লাহর দরবারে সাথে সাথে কবুল। মা বাবা দোয়া করলেও দোয়া কবুল, বদদোয়া দিলে বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল। কে বলেছেন? আমার নবী বলেছেন। এজন্যই মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর ওলি যদি তোমার ঘরে দাওয়াত করে খাওয়াবে যুবক, আর তিনি যদি তোমার জন্য দোয়া করে, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বৈশা মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়,
নবী বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। আল্লাহকে তুমি নারাজ কইরা ফেলাইছো, বাপ মারে নারাজ কইরা। এইবার তুমি নামাজ পড়াও আল্লাহকে রাজি করাইতে পারবা না, হজ কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না। লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় যদি দান করো তবু আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। কে খুশি না থাকলে? বাপ মা খুশি না থাকলে আল্লাহকে খুশি করানো যায় না। ফিরের দরবারে তুমি গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, ফিরের দরবারে তুমি গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, অথচ মাকে বাবাকে এখানে কমলা তুমি কিনে খাওয়াও না। পীরকে তুমি খুশি কইরা আল্লাহ পাইবা না, কারণ পীর খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস আমরা পাই নাই রে যুবক। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়, ঠিক না? লক্ষ টাকা খরচ করতে হয় না। প্রশংসা করবো কার? একটু জোরে মালিকের নাম বলেন কার? আল্লাহকে খুশি করার পথ আল্লাহ নিজেই বইলা দিতেছে, কোন পথে আমারে খুশি করবা, কোন লাইনে আমাকে খুশি করবা। আল্লাহ নিজে আমাদেরকে পথ বইলা দিতেছেন, লাইন বাতায়া দিতেছেন। ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक ले खुदा दार, आती नहीं कुछ कामी हाक ले खुदा दार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मूसा नबी को अल्लाह, मूसा नबीर नाम শুনছেননি? অনেক বড় কপ নবী। আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে মন চায়। আল্লাহ বললেন মুসা অমুক বাজারে যাও, যায় দেখবা একজন কসাই গরুর গোশত বিক্রি করে, ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী নাম ঠিকানা লইয়া ওই বাজারে গিয়ে হাজির। অপরিচিত মানুষের বেশে তিনি হাজির হলেন মুসাফিরের বেশে। উদ্দেশ্য হলো ওই মানুষটা কি এমন নেক আমল, কোন নেক আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হয়ে যাবে, এই আমলটা দেখার জন্য মুসা নবী তার কাছে হাজির। যাইয়া সালাম দিয়ে বলেন, ভাই তোমার নাম কি? কই আমার নাম অমুক। মুসা নবী আল্লাহ পাকের বলে দেওয়ার নামের সাথে নাম মিলে গেল, চিনে গেলেন। এইবার মুসা নবী কয়, ভাইরে আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, মেহমান, আমাকে তুমি মেহমান বানাইবানি। লোকটা কয়, ভাই আমি তো মেহমানের পাগল, আমি তো মেহমানের পাগল, কারণ মেহমানদারি করানো আমার নবীর বহুত বড় সুন্নত। নবী কয়, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চায়, ব্যবসার ভিতরে প্রশস্ততা চায়, লেখাপড়ার ভিতরে উন্নতি চায়, চাকরি বাকরির মধ্যে প্রমোশন চায়, আল্লাহ নবী বলেন অল্প রুজির ভিতরে যদি তুমি বরকত বেশি চাও তাহলে বেশি বেশি মেহমানদারি করো। আমরা দেখি মেহমানে খাইলে কমে, আর নবী বলেন মেহমানে খাইলে বাড়ে। এখন বলেন আমাদের বুঝটা সঠিক না নবীরটা ঠিক? আমাদেরটা ঠিক না নবীজিরটা ঠিক? নবীজি বলেন মেহমানে খাইলে তোমার সম্পদ বাড়ে, আর আমি আপনি দেখি মেহমানে খাইলে কমে, ঠিক না? ওই লোকে কয়, ভাই চলো আমার বাড়িতে, তুমি মেহমান হতে চাও, চলো আমার বাড়িতে। মুসা নবী তার বাড়িতে মেহমান হয়ে হাজির, মেহমান হয়ে হাজির, নিজের পরিচয় দিলেন না।
একটু মনোযোগ দিয়ে ঘটনাটা একটু শুনেন। মূসা নবী তার বাড়িতে যেয়ে ঢুকলেন। লোকটা যাইয়েই দেখা গেল বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, সবার আগে মা যে রুমে ঘুমায় রয়েছে ওই মার রুমে যাইয়া সবার আগে যেয়ে ঢুকলো। এরপরে মাকে বিছানা থেকে কুলে উঠাইলো। বয়স্ক একজন মহিলা কবুতরের মতো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, বাঁকা। ওই বৃদ্ধা মাকে নিজের কুলের মধ্যে উঠাইয়া কপালের মধ্যে একটা চমকাইয়া মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে আর বলতেছে, মা গো সারাদিন আসতে পারি নাই, হয়তো তুমি কষ্ট পেয়েছো গো মা। এই বইলা মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। মূসা নবী দেখেন ওই অবস্থায় তার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান বাবার পায়ের কাছে আইসা পা জড়ায়া বাচ্চাগুলি কান্দে আর কয়, আব্বু সারাদিন আমরা কিছু খাই নাই গো, বাবা প্রচন্ড পেটের ক্ষুধা, আমাদেরকে একটু খানা দেন। কিন্তু বাবা সন্তানের মুখে আগে দেয় না, সন্তানের মাথায় হাত বুলায় কয়, বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সব তিনি দেখতেছেন আর তিনি দেখতেছেন মা খায় আর বিড়বিড়ায়া সন্তানের জন্য দোয়া করে। মূসা নবী বার বলতেছে, ভাই রে ইনি কে? কয় আমার মা। আর এই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। মূসা নবী বার কয়, এই বাচ্চাগুলি রে তুমি খানা দিলা না কেন? কয় না, আমি সবার আগে মার রুমে ঢুইকা মাকে আগে খানা খাওয়াই, এরপরে আমার সন্তান রে খানা দিই। মূসা নবী কয়, ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? কয় 40 বছর যাবত। একটু আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির কেমন পাগল ইব্রাহিম খলিল, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম আল্লাহ নামের কেমন আশিক। আমি আপনি ওয়াজ মাহফিলে বইসা সুবহানাল্লাহ জোরে কইতে পারি না, আল্লাহু আকবার জোরে কইতে পারি না, আল্লাহ নামের আওয়াজ জোরে দিতে পারি না। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয়, মালিক ইব্রাহিম তোমার খলিল হলো কেমন করে আমাদের বুঝে আসে না। মানুষ তোমার বন্ধু হয় কেমনে? আল্লাহ বলেন, পরীক্ষা করতে যদি মন চায় পরীক্ষা করো। একজন ফেরেশতা মানুষ রূপে ইব্রাহিম খলিলের পাশ দিয়া যাইতেছেন। ইব্রাহিম খলিল তিনি বকরি রাখালি করেন, বকরি অনেকগুলা বকরির ভাল মালিক তিনি নিজেই। ফেরেশতা যখন পার দিয়ে যান তিনি তখন একটা জিকির করেন। কি জিকির? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ পাকের নামের জিকির ফেরেশতা করে করে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই দৌড় দিয়া মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় বলতেছেন, কে গো তুমি? আমার মাসুকের নাম এত সুন্দর করে নিতেছ, আরেকটা বার এই নামটা তুমি শুনাইবানি। ফেরেশতা কয়, বিনিময় লাগবো, বিনিময়। ইব্রাহিম খলিল কয়, কি চাও তুমি বলো। ফেরেশতা কয়, অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে আমি একবার শুধু আল্লাহ নামের জিকির করব। ইব্রাহিম খলিল কয়, দিয়ে দিলাম অর্ধেক ছাগলের পাল, বিনিময়ে একবার জিকির সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুধু তিনি শুনাইলেন। এইবার ফেরেশতা যখন আবার চলে যেতে চান, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও যায় তার কোমর জড়ায় কয়, আরেকবার শোনাও। ফেরেশতা কয়, এখন কি দিবা? কয়, বাকি অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়ে দিব। ফেরেশতা বাকি অর্ধেক ছাগলের পালও নিয়ে গেলেন, বিনিময়ে শুধু একবার আল্লাহ নামের জিকির করলেন। ফেরেশতা তখন সবগুলি ছাগল নিয়ে চলে যেতে চায়, ইব্রাহিম খলিল তখনও যেতে দেন না। আবারও দৌড় দিয়া গিয়া তার কোমর জড়ায় ধরলে, ভাই আরেকবার শোনাও, আরেকবার। ফেরেশতা বলে, এখন কি দিবা? কিছুই তো নাই, সব তো দিয়া দিছ।
ইব্রাহিম খলিল কয় আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এখন একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আরেকটু আওয়াজ দিয়া আল্লাহু আকবার। মুসা নবী তখন ডাক দিয়া কয় ভাই ছোট ছোট বাচ্চাগুলি তোমার বলে আমার মাতে তুমি এইভাবে আগে খাওয়াইতেছো। আমাদের ঘরের সন্তানগুলি ঘরে যখন আগে ঢুকি আমরা আগে যাই বউয়ের রুমে ঢুকি, আগে যাই সন্তানের রুমে আগে ঢুকি। ঘর থেকে কিছু নিয়ে গেলে পরে বাজার থেকে কমলা আনলে পরে সন্তানের হাতে আগে দিই, বউয়ের হাতে আগে দিই। কিন্তু না না, কমলাটা তুমি যখন নিয়ে ঢুকছরি যুবক মার হাতে তুমি আগে দাও। এই কমলা কিন্তু তোমার মা একা খাবে না, সবার আগে চুলায় তোমার সন্তানকে খাওয়াবে, ঠিক না? মা কি কমলা নিজে খায় না চুলাইয়া নাতিদেরকে আগে দেয়, নাতিকে আগে খাওয়ায়। কিন্তু মার হাতে কমলা দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ বলে এরে যুবক মারে খুশি করো নাই, আমি আল্লাহকে খুশি করে আনিছো। বাবার হাতে কমলা দিয়া বাবারে খুশি করো নাই, আমি আল্লাহকে খুশি করে আনিছো। মুসা নবী বলতেছে ভাই মা কি যেন দোয়া করলো, দোয়াটা তো শুনি নাই, বুঝি নাই কি করলো দোয়া, বীর করে কি দোয়া করলো। লোকটায় কই ভাই আমার আম্মা দুইটা দোয়া করেন, একটা দোয়া কবুল হয়ে গেছে, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না। মুসা নবী কোন কি সেই দুই দোয়া একটু আমাকে শোনাও। লোকটা কয় এক নম্বর দোয়া করে আম্মা আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দিও না, অল্প রুজি আমার কোনো অভাব নাই। মার দোয়া কবুল হয়ে গেছে। আমি অল্প কিছু ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা, আমার রিজিকের ভিতরে কোনো অভাব নাই, সংসার সুন্দর চলে, কোনো সমস্যা নাই, এইটা কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া মা করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আমি পাই না, কেমনে কবুল হবে তাও বুঝি না। মুসা নবী তখন বলেন কি সেই দোয়াটা একটু বলো। কয় আমার আম্মা কয় আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। লোকটায় কই ভাই মুসাফির এই দোয়া কেমনে কবুল হবে জানি না, জানার কথাও না, এই দোয়াটা কেমনে কবুল হবে আমি জানি না। তবে মুসা নবী যেই মাত্র এই কথাটা শুনলেন তিনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। সেজদা থেকে মাথা উঠায় লোকটারে বুকের সাথে বুক মিলায়া চোখের পানিটা মুইসা আল্লাহর পয়গম্বর কয়ে ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমনে হয়েছে জানোনি? আমি হলাম মুসা পয়গম্বর, আমি আল্লাহকে বলেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ তোমার নাম আমাকে জানায় দিছে, আমি তোমার কাছে এসেছি মুসাফিরের সুরত ধইরা তোমার নেকিটা জানার জন্য, নেক আমল জানার জন্য।
কোন আমলের কারণে তুমি এত বড় জান্নাতে পুরস্কার পাইছো? আমার বন্ধু তুমি হয়ে গেছো। আমি আজকে পাইয়া এই তোমার ঘরে আইসা এই নেক আমলটাও পাইয়া গেছি। এই নেক আমলটা হলো তোমার মার দোয়া। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাবো। কুমিল্লা শহরের একজন যুবক, একটা ছেলে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছিল। পরিণাম কি হয়েছে বাস্তব একটা ঘটনা শোনাবো। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান, একটু আওয়াজ দিয়ে করেন আল্লাহু তাকবীর। মনোযোগ কার কার আছে? আছে তো ইনশাআল্লাহ। তখনকার সময় কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, দুইটা ফেরি পার হওয়া লাগতো। ওই সময়ের একজন রিকশাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিকশা চালায়। রিকশা চালায় চালায় ছোট্ট ছেলেটারে লেখাপড়া করায়, শহরে রিকশা চালায়, স্কুলে ছেলেটারে নিয়ে যায়, ছুটি হলে পরে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। এইভাবে ছেলেটারে লেখাপড়া করায়। আর কোন সন্তান তাদের নাই। মার মনের ভিতরে স্বপ্ন, বাবার মনের ভিতরে কত স্বপ্ন। সন্তান একদিন বড় অফিসার হবে, আমার সন্তান চাকরি নিবে, আমাদের অভাব দূর হবে। ছেলেকে লেখাপড়া করাইলো বাবা রিক্সা চালায় চালায়। এই ছেলে কলেজে গেল, হাই স্কুলে গেল, কলেজে গেল, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। বাস্তব এ নীলফামারীর যুবক, বাস্তব একটা ঘটনা বলি শুনো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তারপরে সুন্দরী একটা মেয়ের কপ্পরে পুইরা, বড় লোকের মেয়ের পাল্লায় পুইরা ওই বড় লোকের মেয়েকে বিয়ে করলো। পড়াশোনায় ভালো ছিল, ভালো একটা অফিসার হলো, শ্বশুরে ফ্ল্যাট দিল, থাকলো গুলশান, আজাদ গুলশানে বাসা নিয়ে থাকলো। অফিসার, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সব কিছু তার হলো। কিন্তু গ্রামের সেই মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার কথা আর তার মনে নেই, দুঃখিনী মায়ের কথা আর তার মনে নেই। গ্রামে যায় না, মা খবর নেয় না, বাবারও খবর নেয় না। বাপ মা মানুষের কাছ থেকে সন্তানের খবর নেই। সন্তান মস্ত বড় অফিসার, সন্তান নিজের গাড়ি দৌড়ায়। ওই অবস্থায় মা ঈদের রাতেও মা রাস্তার দিকে তাকায় তাকায় সন্তানের জন্য অপেক্ষা করে। কত সন্তান ঈদের রাতে মার সাথে বাবার সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে যায়, কিন্তু ওই যুবক এত পাষাণ, এত পাষাণ, ঈদের দিনও ঈদের রাতেও মা বাবার কথা তার ইয়াদ হয় না। মা দুঃখিনী রাস্তার দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ধরে কান্দে। বাজান রে, কেমনে তুই মাকে ভুলে গেলি রে বাজার, কেমনে ভুলে গেলি? স্বামীরে বুঝে শোনা কয়, স্বামী গো একটু তুমি যায় নিজে দেখে আসো, তুমি যায় একটু নিজে দেখে আসো সন্তানটা কেমন আছে। সন্তান মাকে বলতে পারে, কিন্তু আমি মা তো 10 মাস 10 দিন পেটে নিছি, আমি মা কেমনে বলবো? বুঝে শুনে স্বামীকে পাঠায় দেয়। ঠিকানা লইয়া বাবা সন্তানের অফিসের গেইটে যে হাজির। দারোয়ান তারে আটকায় দিল, কে আপনি কই যেতে চান? কই অমুকের সাথে দেখা করব। দারোয়ান কই, ইনি তো আমার অফিসের বড় বস, বসের সাথে দেখা করা যায় না, অনুমতি নিতে হয়। আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল ভিতরে, যায় বলতেছে, বস একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় রয়েছে, আপনার সাথে দেখা করতে চায়, আমি তো অনুমতি দিতে পারি না, আপনার অনুমতি ছাড়া বলুন তারে আমি সুযোগ দিব কিনা, পারমিশন দিব কিনা। ছেলে কয়, একটু রাত, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরা অন করে ছেলে তাকায় দেখে গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ানো, রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে। ওই বাঁকা হওয়া মুরব্বী মানুষটা আর কেউ নয়, ওই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু এরপরও ছেলের মন বিন্দু পরিমাণ নরম হলো না, কারণ গুনাহ যে যত বেশি করে তার দিল তত শক্ত হয়ে যায়। সিসি ক্যামেরার দিকে তাকা,
বাবাকে চিনার পরেও তার দিল নরম হলো না। দারোয়ানের হাতে 500 টাকা ধরায় দিয়া কয়, যা যাইয়া ওই লোকটারে বলবি আমি বড় ব্যস্ত, দেখা করার সময় নাই। এই 500 টাকা দিয়া বলবি চলে যাওয়ার জন্য, অন্যদিন সুযোগ হলে দিব। দারোয়ান মনে করেছে ভিক্ষু। দারোয়ান টাকাটা লইয়া আইসা বলতেছে, চাচা আমার স্যার মস্ত বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নাই, টাইম নাই। এই যে নেন, আপনারে 500 টাকা দিছি, এই টাকাটা নিয়ে আপনাকে চলে যেতে বলছে। সাথে সাথে মুরব্বী লোকটা কই, বাবা আমি ভিক্ষুক না রে বাবা, ভিক্ষা নিতে আসি না, হয়তো আমার সন্তান আমাকে চিনে না, একটু যা বলো আমি তার আব্বা। দারোয়ান কই, চাচা পরিচয় শুনে লাভ হবে না, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে চিনছে, পরিচয় দিতে হবে না, আপনি বুঝি আমার স্যারের আব্বা? কই হা। কয় চাচা লাভ নাই, ছেলে আর তোমার নাই, ছেলে তোমার হাত থেকে হারায়া গেছে। কারণ সিসি ক্যামেরা দেখেও যদি বাবাকে চিনো, 500 টাকা ধরা দিয়া কয় চলে যেতে, এই ছেলে আর তোমার নাই। সাথে সাথে বাবা রাস্তায় বসে গেছে আল্লাহ কয়া, সাথে সাথে বাবা রাস্তায় বসে গেছে আল্লাহ কয়া ডাক দিয়া। আর বাবা সহ্য করতে পারলো না, টাকাটাও নিল না। দারোয়ানকে বইল, নেও তোমার স্যারের টাকা, স্যারকে দিয়ে দিও। আর বইল, আমি ভিক্ষুক ছিলাম না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছিলাম শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য। এ যুবক এইবার শোনো, এরপরের ঘটনা শোনার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, ওই যুবক বেশ কিছুদিন পর জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। রমজান মাস, তখন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি। এখনো তিনি জীবিত আছেন, তিনি জুম্মার নামাজ পড়ান। আল্লাহর ওলি মিম্বরে বৈশা জুম্মার খুতবা দিতেছেন। রমজান মাস, ওই যুবক রমজান মাসে জুম্মার নামাজ পড়তে ঢুকছে। ঢুইকে দেখি আল্লাহর ওলি খুতবা দিতেছেন মিম্বরে বৈশা। ওই দিন তার জুম্মার বয়ান ছিল বাপ মার হক, মা বাবার আলোচনা তিনি করতেছেন। ওই কথাগুলি যুবকের কলিজায় যায় লাগতেছে, কারণ আল্লাহ ওয়ালাদের কথা যদি ভাঙ্গা ভাঙ্গাও হয়, এই ভাঙ্গা কথার মধ্যে আসর বেশি থাকে। যুবকের কলিজার মধ্যে এমন ভাবে তীরের মতো যে লাগে। যুবক কাঁদতেছে কাঁদতেছে নামাজের ভিতরে, হায় রে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি। আল্লাহ আমারে তুমি মাপ দিবানি। বাপ মা খুশি না থাকলে তো আল্লাহ খুশি হয় না। আমার রমজান মাসে রোজা রাখা কি লাভ হবে যদি বাপ মা খুশি না থাকে? আমার নামাজ রোজা কি হবে যদি বাপ মা খুশি না থাকে? নামাজটা শেষ করে যুবক আর নিজের বাসায় গেল না, সোজা চলে গেল বাজারে। যাইয়ে মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। বারবার শুধু চোখে ভাসে, কেমন করে আমি সন্তান বাবাকে গেট থেকে ফিরে দিলাম গো। যেই বাবা আমাকে রিক্সায় করে করে স্কুলে নিয়ে যাইত, আমার লেখাপড়ার খরচ দিত, ওই বাবাকে আমি কেমন করে গেট থেকে ভিক্ষুক বানায় ফিরে দিলাম। এই কথাটা মনে করে আর যুবক কাঁদতেছে। বিভিন্ন রকমের ইফতারি নিল, এরপরে রওনা দিয়ে দিল বাড়ির দিকে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন তো গাড়ি টাইনা চলে যায় মেঘনা ব্রিজের উপর, দাউদকান্দি ব্রিজের উপর দিয়া, এখন তো গাড়ি সহজেই চলে যায়। তখন কিন্তু 2টা ফেরি পার হওয়া লাগতো, সময় লাগতো অনেক বেশি। যুবক রওনা দিল। কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ, সবাই যার যার মতো ঘুমায় পড়ছে। রিকশার প্রয়োজন, কিন্তু রিকশা পায় না। শহরে কেউ তো এই টাইমে রিকশা চালাবে না, কারণ কিছুক্ষণ পরেই আবার সেহরির টাইম। সেহরির টাইম, সবাই যায় ঘুমায় পড়ছে। রিকশা পাবে কোত্থেকে? মানুষেরা কয় বাবা রিকশা পাবা না, কয় আমার রিকশা পাওয়াই লাগবে, আমার গ্রামে যেতেই হবে। জানি না আমার আম্মার কি হালত,
জানি না আমার আব্বার কি হালত, আমাকে যে কোনো মূল্যে গ্রামে যেতে হবে গো, তোমরা একটু কও কোথায় গেলে রিক্সা পাবো? মানুষেরা কয় কোথাও কোনো রিক্সা পাবে না। যুবক তো হাওমাও করে কান্দে আর দৌড়ে। একজন মুরব্বী মানুষ কয় বাবারে, একটা রিক্সাওয়ালারে তুমি পাইতে পারো? ওই লোকটা সারা জীবন রিক্সা চালায় চালায় বুড়া হয়ে গেছে, তার গ্যারেজের মধ্যে সে রিক্সা রাখে না, রিক্সা লইয়া রাস্তায় কোনো এক দোকানের বারান্দার মধ্যেই রাত কাটায় দেয়, প্রচন্ড শীতের মধ্যে বসে বসে রাত কাটায়। হয়তো এই লোকটারে তুমি পাইতে পারো, আর কেউ তোমাকে রিক্সা নিয়ে ওই গ্রামে যাবে না। আমি জানি লোকটার টাকার বড় প্রয়োজন, ঘরের মধ্যে তার একমাত্র বিবি বিছানায় পড়ে আছে, প্রতিদিন তার ঔষধ নিয়ে যেতে হয়, এজন্য সে রাতের বেলাও মাঝে মাঝে রিক্সা টানে। যাও তুমি তারে পাইতে পারো। যুবক জানে না, জানে না যার কাছে পাঠাইতেছে সেই হলো তার বাবা। যুবক তো জানে না, জানার কথাও না, যেই রিক্সার খুঁজে তারে পাঠানো হইতেছে সেই হলো তার বাবা। একটু জোরে কম না আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এতটুকু কথা, এই যুবক বাপ মার কদর যদি তোমার বুঝতে হয়, জানতে হয়, তাহলে স্কুল কলেজে পড়ালেখা এর মধ্যে এইরকম কদর বোঝানো হয় না, কদর শিখানো হয়, বোঝানো হয় আল্লাহর নবীর বাগান মাদ্রাসায়। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর বাগান মাদ্রাসায় শিখানো হয়। এই বাবার কাছে গেল, পরিচয় কেমনে হলো, পরের কথাগুলো আমি আপনাদের কাছে চুম্বকে বলে ফেলবো। তবে এর আগে শুধু একটা সবক নিতে চাই। বলুন, আমার নবীর আদর্শ যদি বাপ মার ব্যাপারেও আমার জানতে হয়, বুঝতে হয়, মানতে হয়, এটা স্কুল কলেজ থেকে না মাদ্রাসা থেকে? তো আওয়াজ দেওয়া বলেন, স্কুল কলেজ না মাদ্রাসা? আমার নবীর আদর্শ কোথায় শিখায়? স্কুল কলেজে না মাদ্রাসা? তাহলে মাদ্রাসা টিকায় রাখা দরকার আসেনি না নাই? মাদ্রাসা থাকলে আমার সন্তান বাপ মার কদর শিখবে, মাদ্রাসা থাকলে আমার সন্তান মুরব্বীদের সম্মান করা শিখবে, মাদ্রাসা থাকলে আমার সন্তান হাফেজ হবে, মরণের পাশে সূরা ইয়াসিন পড়বে, মরজ মউতের কষ্ট আল্লাহ দূর করে দিবে। মাদ্রাসা থাকলে আমার সন্তান হাফেজ হবে, কবরের পাশে ইয়াসিন পড়বে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার বলে বলেন। একজন ভাই হিম্মত করে হাতটা জাগান, হুজুর আমি আল্লাহর নবীর বাগানে ৫,০০০ টাকা দিব ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ আলেম আল্লাহ কবুল করে, আল্লাহ যেন আমার সন্তানকে হাফেজ আলেম বানায়, আমার নাতিকে আল্লাহ যেন হাফেজ বানায়, আমার গোষ্ঠী থেকে রক্ত থেকে আল্লাহ কাউকে যেন আলেম হাফেজ বানায়। এই নিয়তে একজন ভাই ৫,০০০ টাকা নবীর করে কে দিবেন সবার আগে? যদি মা না থাকে, কবরে থাকি, মার জন্য দোয়া চাইয়া, বাবা যদি কবরে থাকে, বাবার জন্য দোয়া চাইয়া, সবার আগে হাতটা জায়গায় বলেন হুজুর আমি ৫,০০০ টাকা দিব, আমি মুসাফির মানুষ, সিলেট থেকে এসেছি, নবী কয় মুসাফিরের দোয়া কবুল, আমি আপনার নাম ধরে আল্লাহর দরবারে দোয়া করব। হাতটা জাগান সবার আগে, সবার আগে যিনি হাত উঠাইব তার দেখা দেখি যতজনে বলবো আল্লাহ সমান সওয়াব তার আমল নামায় দান করব। ৫,০০০ টাকা সবার আগে, সবার আগে একজন ভাই হিম্মত করে। আল্লাহ এত বড় বড় মজলিস, কার হাতটা তুমি কবুল করছো, আল্লাহ তার মার নামে, তার বাবার নামে নগদ দানের খবরটা পৌঁছে দিও, আমিন কোন? বাবুল ভাই না, আমার বাবুল ভাই ৫,০০০ টাকা জোরে কোন মারহাবা। আব্বা আম্মা আসেননি? আব্বা আম্মা আসেননি? আম্মা আছেন, বাবা নাই। আল্লাহ